বন্ধুরা আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো টিপটোমার 10 mg ট্যাবলেটটি সম্পর্কে। এই টিপটোমার 10 mg ট্যাবলেটটি আমাদেরকে অনেক ক্ষেত্রে কিন্তু ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন। তবে আমাদের অনেকেরই জানার প্রশ্ন থাকে এই ঔষধটির সঠিক কার্যকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই ঔষধটি কোন ধরনের পেশেন্টদের জন্য একদমই অনুপযোগী। তাই বিস্তারিত বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ তথ্য হিসাবে দাঁড়াতে পারে। চলুন জেনে নেই টিপটোমার 10 mg ট্যাবলেটটি সম্পর্কে। বন্ধুরা, টিপটোমার 10 mg ট্যাবলেটটির মধ্যে যে মেন মলিকুল আছে সেটা হলো অ্যামিট্রিপটিলিন হাইড্রোক্লোরাইড। আর এই অ্যামিট্রিপটিলিন হাইড্রোক্লোরাইড মার্কেটে 10 mg আছে ও 25 mg আছে। দুটি পাওয়ারে কিন্তু মার্কেটে আপনারা পেয়ে যেতে পারেন। তবে পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টরবাবুরা পাওয়ারগুলি সেট করে থাকেন। প্রথমত আমরা জেনে নেব এই ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এই টিপটোমার 10 mg একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন শ্রেণীর ঔষধ। কথাটার নাম শুনে আপনারা বুঝতে পারছেন ডিপ্রেশন রিলেটেড পেশেন্টদের ক্ষেত্রে। ঠিক তেমনই মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন, অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে আছে, ঠিকভাবে ঘুম আসে না, মনের মধ্যে ভয়ভীতি কাজ করে, নেগেটিভিটি চিন্তা ভাবনা কাজ করে, এই ধরনের পেশেন্টদেরকে মানসিক উদ্বেগ বা ডিপ্রেশন জাতীয় পেশেন্ট বলা হয়। সেক্ষেত্রে কিন্তু ডক্টরবাবুরা এই অ্যামিট্রিপটিলিন কম্পোজিশনের 10 mg বা 25 mg পাওয়ারের টিপটোমার ট্যাবলেটগুলি প্রেসক্রিপশন করে থাকেন। তারপর দীর্ঘমেয়াদী ব্যথা, কোনো পেশেন্টের বহুদিন ধরে শরীরের কোনো অংশে ব্যথার সমস্যায় তিনি কিন্তু ভুগছেন, সেই ব্যথাটা সেরে যাওয়ার পর আবার ঘুরে ফিরে ব্রেনের মধ্যে চলে আসে। এই যে ব্যথার অনুভূতি বা ব্যথা ব্যথা ভাব, এই সমস্যার ট্রিটমেন্টেও কিন্তু তখন এই টিপটোমার ট্যাবলেটগুলি প্রেসক্রিপশন করে থাকেন ডক্টরবাবুরা পেশেন্টদেরকে। তাছাড়া এই ব্যথার মধ্যে আবার ধরুন মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা, যন্ত্রণা, এক সাইডে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা ইত্যাদি, এই যে সমস্যা এটা মাইগ্রেনের সমস্যায় দাঁড়াতে পারে। তো মাইগ্রেনের সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও এই টিপটোমার 10 mg ও 20 mg পাওয়ারের ঔষধগুলি ডক্টরবাবুরা রুগীদেরকে দিয়ে থাকতে পারেন। তাছাড়া নার্ভের ব্যথা, শরীরের শিরার মধ্যে জ্বলন্ত শিরশিরানি এবং শিরা টান জাতীয় বিভিন্ন রকম নার্ভের ব্যথা কিন্তু অনুভব করতে পারেন। তো এই নার্ভের ব্যথার ট্রিটমেন্টের ক্ষেত্রেও ডক্টরবাবুরা অ্যামিট্রিপটিলিন কম্পোজিশনের টিপটোমার জাতীয় ঔষধগুলি দিয়ে থাকতে পারেন। তো আশা করি আপনারা একটু হলেও ধারণা পেলেন যে অ্যামিট্রিপটিলিন কম্পোজিশনের ঔষধগুলি কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। এবার আপনাদেরকে বলি যে এই ট্যাবলেটগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে। মেনলি এই ঔষধটি খাওয়ার পর আমাদের মস্তিষ্কে সার্টালিন ও নরডেলানিন নামক দুটি রাসায়নিক বার্তাবাহককে ভারসাম্য বজায় রাখে এই মেডিসিনটি। ফলে মানসিক প্রশান্তি চলে আসে, ঘুম ভালো হয় এবং ব্যথা ব্যথার যে একটা অনুভূতি থাকে সেই সমস্যা দূর হয়ে যায়। তো এভাবেই আমাদের শরীরে কাজ করতে পারে এই ট্যাবলেটটি। এবার বন্ধুদেরকে বলি এই ট্যাবলেটটির ডোজ ও খাওয়ার নিয়ম সম্পর্কে। সাধারণত ট্যাবলেটটিকে ডক্টরবাবুরা দিনে একবারই প্রেসক্রিপশন করে থাকেন। তবে নিউরোপ্যাথিক ডক্টরবাবুই বলুন, এমবিবিএস জেনারেল ফিজিশিয়ান ডক্টরবাবু বা এমডি ডক্টরবাবুর কথাই বলুন, সমস্ত ডক্টরবাবুরা এই ধরনের ঔষধটি কার্যক্ষেত্রে বুঝে পেশেন্টদেরকে দিনে 1 থেকে 2 বার দিয়ে থাকতে পারেন। অবশ্যই ডক্টরবাবুর প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী দিনে একবারই রাত্রে খাওয়ার পর আপনারা খেতে পারেন। আর এই ট্যাবলেটটি কোনো রকমই বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয় না, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রেই ইউজ করা হয়। তবে ঔষধটি কোনো রকম খালি পেটে আপনারা খাবেন না, অবশ্যই ঔষধটিকে ভরা পেটে গ্রহণ করবে। চলুন এবার আপনাদেরকে বলি যে এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। অত্যাধিক খাওয়ার ফলে আপনার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনার ঘুম ঘুম ভাব চলে আসতে পারে। তাছাড়া মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্যের মতো রোগে পড়ে যেতে পারেন, মাথা ঘোরার মতো সমস্যা চলে আসতে পারে এবং অবাঞ্ছিত ওজন বৃদ্ধি হয়ে যেতে পারে। তাই অতিরিক্ত ঘুম, অজ্ঞান হয়ে যাওয়া, বুক ধড়ফড়, ক্লান্তি, এই ধরনের সমস্যা যখনই আপনি এই ঔষধটি খাওয়ার সঙ্গে সঙ্গে ফেস করবেন, তখনই আপনার বুঝতে হবে আপনার শরীরে সাইড ইফেক্টের মতো সমস্যা চলে এসেছে। তাই অবশ্যই ঔষধটি খাওয়া বন্ধ করে ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নেবেন।
এবার আপনাদেরকে বলবো যে এই ঔষধটি কোন ধরনের মানুষের জন্য খাওয়া অনুপযোগী। প্রথমত, ব্রেস্ট ফিডিং মহিলা ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ঔষধটি অ্যাভয়েড করে চলা উচিত। তাছাড়া হার্টের পেশেন্ট, কোলেস্টেরল জাতীয় পেশেন্ট, সেক্ষেত্রে ঔষধটি খাওয়াটা আপনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। এবং যাদের দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা, কিডনিজনিত সমস্যা ইত্যাদি সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ঔষধটিকে অ্যাভয়েড করে চলবেন। আরেকটি বড় বিষয় হলো, যারা অত্যাধিক হারে অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে কিন্তু ঔষধটি খাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, কারণ শরীরে ঔষধ আর অ্যালকোহল একসঙ্গে মিশে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা ফলো করবেন। হঠাৎ করে ঔষধটি খাওয়া বন্ধ করবেন না। ডক্টর বাবুর পরামর্শ অনুযায়ী ডোজ কমিয়ে আনবেন এবং তারপরই আস্তে আস্তে সুস্থ হয়ে গেলে ঔষধটি খাওয়া বন্ধ করে দেবেন। সংক্ষেপে আপনাদেরকে বলে রাখি, অ্যামিট্রিপটিলিন কম্পোজিশনের মার্কেটে আপনারা বহু ব্র্যান্ডের ঔষধ পাবেন, তাই 10 ও 25 mg আপনারা মার্কেটে পেতে পারেন। মূলত এটি ডিপ্রেশন, উদ্বেগ, ঘুমের সমস্যা, ব্যথাজনিত সমস্যা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে থাকে। তবে অবশ্যই ডক্টরবাবুর পরামর্শে আপনারা ঔষধটি গ্রহণ করবেন। কোনো রকম আমাদের ভিডিওটি দেখে নিজে থেকে ঔষধ খাওয়ার পরামর্শ নেবেন না। তো আশা করি দর্শক বন্ধু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন গুরুত্বপূর্ণ একটি ঔষধ সম্পর্কে। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দেবেন আমাদের ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের সঙ্গে থাকেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিওতে।